হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা অলসো, টু, ইভেন এবং অ্যাজ ওয়েল এর প্রয়োগ দেখব। তবে তার আগে একটা রিকোয়েস্ট রয়েছে, চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবে সবগুলো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অলসো, টু, ইভেন এবং অ্যাজ ওয়েল এর মানে বোঝায় ও, কিন্তু এগুলির মানে এবং বোঝায় না। সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর সঙ্গে ও শব্দটাকে যোগ করার জন্য এই ওয়ার্ডগুলির ব্যবহার আমরা করে থাকি। যেমন আমিও, তিনিও, লোকটিও। এই ধরনের ওয়ার্ড তৈরি করার জন্য আমরা টু, অলসো, ইভেন এবং অ্যাজ ওয়েলের ব্যবহার করে থাকি। তবে আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এগুলিকে প্রয়োগ করা হয়। যেমন এখানে যদি সেন্টেন্স লেখা হয় সে ফুটবল খেলে, আমিও ফুটবল খেলি, এই দুটো সেন্টেন্সের যদি আমরা ইংরেজি গঠন করি তাহলে সেক্ষেত্রে আমাদের ইংরেজি কী হবে? হি প্লেজ ফুটবল, আই অলসো প্লে ফুটবল। এখানে অলসো এর প্রয়োগের মাধ্যমে আমিও শব্দটাকে গঠন করা হয়েছে। অলসো এর প্রয়োগ সেন্টেন্সের মেইন ভার্বের একেবারে আগে বা জাস্ট বিফোর হয়ে থাকে। আবার এই সেন্টেন্সটিকে আমরা টু ব্যবহার করেও গঠন করতে পারি। যেমন হি প্লেজ ফুটবল, আই প্লে ফুটবল টু। এই ক্ষেত্রে টু এর ব্যবহার সেন্টেন্সের একেবারে শেষে হয়। আবার অ্যাজ ওয়েল দিয়েও সেন্টেন্সটিকে গঠন করা যায়। যেমন হি প্লেজ ফুটবল, আই প্লে ফুটবল অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েলের প্রয়োগও আমরা সেন্টেন্সের একেবারে শেষে করে থাকি। অন্যদিকে ইভেন দিয়েও আমরা সেন্টেন্সটাকে গঠন করতে পারি। হি প্লেজ ফুটবল, ইভেন আই প্লে ফুটবল। এই ক্ষেত্রে ইভেন এর প্রয়োগ সেন্টেন্সের একেবারে শুরুতেই করা হয়ে থাকে। যেমনটা আই এর আগেই অর্থাৎ সাবজেক্টের আগেই ইভেন শব্দটার প্রয়োগ করা হয়েছে। তবে ইভেন শব্দটির মাধ্যমে ও শব্দটির পাশাপাশি এমনকি শব্দটাও যোগ হয়ে যায়, অর্থাৎ ইভেনের মাধ্যমে এমনকি অর্থ বোঝানো হয়। তাহলে এই সেন্টেন্সটির মানে কি হবে? সে ফুটবল খেলে, এমনকি আমিও ফুটবল খেলি। টু, অলসো, ইভেন এবং অ্যাজ ওয়েল এর মধ্যে টু, অলসো এবং অ্যাজ ওয়েলকে শুধুমাত্র আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাঁবাচক সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। অন্যদিকে ইভেনকে আমরা অ্যাফার্মেটিভ বা হাঁবাচক এবং নেগেটিভ অর্থাৎ নাবাচক সেন্টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। নাবাচক সেন্টেন্সের ক্ষেত্রে ইভেন এবং আইদারের প্রয়োগ আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখব। এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাজ ওয়েল, অলসো এবং টু এর আরও যে ব্যবহার রয়েছে সেটা দেখব। এবার আমরা ভিডিওর একটা ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি। সেটা হলো উপরের এক্সাম্পলগুলো গঠন করার জন্য আমরা দুটো সেন্টেন্স পাশাপাশি লিখেছি। সেরকমটা আমরা লিখেছি কেন? আমরা তো সিম্পলি একটা করে সেন্টেন্স এভাবেও লিখতে পারতাম যে আই অলসো প্লে ফুটবল অথবা আই প্লে ফুটবল টু। এই দুটো সেন্টেন্সের মানে কি হবে? আমিও ফুটবল খেলি। তাহলে আমি ফুটবলও খেলি, এই সেন্টেন্সটার ইংরেজি কি হবে? আসলে এরও ইংরেজি হিসেবে আমরা এই দুটো সেন্টেন্সকে লিখতে পারি। টু, অলসো, ইভেন এবং অ্যাজ ওয়েল এর প্রয়োগ আমরা আগের কোনো ফ্যাক্ট বা তথ্যের উপর ভিত্তি করেই করে থাকি। এটাকে বোঝার জন্য সবথেকে উপরে যে বাংলা সেন্টেন্সটা রয়েছে সেটাকে যদি আমরা একটু পরিবর্তন করে দিয়ে লিখি যে আমি ক্রিকেট খেলি, আমি ফুটবলও খেলি, তাহলে আমাদের ইংরেজি সেন্টেন্সটা কী হবে? আই প্লে ক্রিকেট, আই অলসো প্লে ফুটবল। তাহলে আমি ফুটবলও খেলি এর ইংরেজি কী হলো? আই অলসো প্লে ফুটবল। তেমনিভাবে আমরা অ্যাজ ওয়েল, টু এবং ইভেন দিয়েও সেন্টেন্সটাকে গঠন করতে পারি। যেমন আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল টু। অলসো, টু, ইভেন এবং অ্যাজ ওয়েল এর ও অর্থটা অনেক সময় সেন্টেন্সে উপস্থিত সাবজেক্ট এর সঙ্গে যুক্ত হয়, আবার ও অর্থটা অনেক সময় সেন্টেন্সে উপস্থিত অবজেক্ট এর সঙ্গে যুক্ত হয়। এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা উপরের সেন্টেন্সটির দিকে খেয়াল করব। হি প্লেজ ফুটবল, আই অলসো প্লে ফুটবল। এখানে দুটোই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ফুটবল কমন রয়েছে, কিন্তু দুটো সেন্টেন্সে
হি এবং আই আলাদা আলাদা সাবজেক্ট যথাক্রমে বসেছে। তাই জন্য দ্বিতীয় সেন্টেন্সটিতে অলসো এর আগে যে সাবজেক্টটা বসে রয়েছে আই, সেটার সঙ্গে ও অর্থটা যোগ হয়ে আমিও শব্দটি গঠন করেছে। অন্যদিকে নিচের সেন্টেন্সে আই দুটোই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কমন, তাই জন্য এখানে অলসো শব্দটি দ্বিতীয় সেন্টেন্সে উপস্থিত অবজেক্ট অর্থাৎ ফুটবলের সঙ্গে ও অর্থ যোগ করেছে, তাই জন্য এখানে ফুটবল ও গঠন হয়েছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবে। এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।